إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد فيا أيها العباد يا أيها المصلون اتقوا الله اتقوه في السر والعلن وفي الخلوة والجلوة وتزودوا من هذه التقى لمعادكم وفقني الله وإياكم لتقاه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم সম্মানিত ভালোবাসী ভাইরা, আজকের খুতবার সংক্ষিপ্ত পরিসরে যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছি সেটি হলো যে আপনার আমার মুসলিম হিসেবে শরীয়তের জ্ঞান অর্জন করার বিধান কি, কতটুকু ইলম অবশ্যই অর্জন করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বিষয়টি ভালোভাবে আলোকপাতের তৌফিক দান করুন, আমিন। মহান রব্বুল আলামিন বলছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কাজের পূর্বে, কথা বলার পূর্বে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আমিন জ্ঞান আহরণ করতে বলছেন তাওহীদের। কি বলছেন? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জানেন, জেনে নিন যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস থেকে আমরা জানতে পারি যে এই ইলম অর্জন করা, শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। যেমন ইবনে মাজাহ বর্ণিত হয়েছে, আর বিভিন্ন গ্রন্থে বর্ণিত হয়েছে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। তার মানে সবাইকে শরীয়তের বিষয়ে জ্ঞান রাখতে হবে। জাহালাতের সাথে, অজ্ঞতার সাথে শরীয়তের কোনো কিছুই আপনি পালন করতে পারবেন। কেমনে পালন করবেন আপনি? এই শরীয়ত তো আসমানি সিলেবাস, আসমান থেকে প্রদত্ত। মহান রব্বুল আলামিন দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখিয়েছেন, আর উনি এই বিশ্ব মানবতাকে শিখিয়েছেন কিভাবে শরীয়তের আমল করতে হবে, কিভাবে বদবন্দি করতে হবে, কিভাবে বদবন্দি করলে আল্লাহকে খুশি করা যাবে, কিরকম কথাবার্তা বললে আবার ওই মুশরিক পৌত্তলিকতায় চলে যাওয়া লাগবে, কিভাবে একজন মুসলমান থাকার পরও কাফের হয়ে যাবে, এগুলো সব ইসলামী শরীয়তে রয়েছে। কিন্তু যদি শরীয়তের জ্ঞান না থাকে তাহলে আপনি ধরে আছেন নিজেকে মুসলমান, কিন্তু ওই বাউল ফাউল মার্কা মুসলমান, দাবিতে মুসলমান, কিন্তু বাস্তবে কিছু নয়। ইসলামের শত্রু হতে পারে, যেটা বাস্তবতা আমরা লক্ষ্য করে দিচ্ছি। কোন মুসলমানকে আল্লাহকে গাল দেয়? গাল দিতে পারে? কারো ঈমান কি বলবে আল্লাহকে গালি দেওয়ার জন্যে? অথচ যারা গালি দিচ্ছে তারাও এক শ্রেণীর মুসলমান। আমাদের অজ্ঞতার আড়ালে এই মুনাফিক গুলো মানে নিজের পরিচয়, নিজের আত্মপরিচয় দিচ্ছে, তারাও মুসলমান। এই জ্ঞানটুকু তো নাই। এই জ্ঞানটুকু যে নাই, ওরা যে ইসলামের নামে, ইসলামের মূলে কুঠারাঘাত করছে। যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, আল্লাহর ভুল ধরে মুসলমান থাকে, এটা তো নিকৃষ্ট। আল্লাহকে গালি ফেরাউনও দেয়নি, আল্লাহকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে কি করে একজন মুসলমান
মুসলিম পরিচয় দিতে পারে, আর ইসলাম কিভাবে টিকবে? ও তো ফেরাউন থেকে অনেক নিকৃষ্ট, কিন্তু এই জ্ঞান তো নয়। এই জ্ঞান তো আমাদের বাঙালি জাতির অধিকাংশ নেই, বিশেষ করে যারা শুধু বাংলায় শিক্ষিত, লেখাপড়া করেছে বাংলায়, ক্যাটম্যাট র্যাট ইংরেজিতে অনেক কিছু জানে, বই পড়ে মুখে, কিন্তু শরীয়তের জ্ঞান নেই, অথচ সালাতের এখানে জ্ঞান নেই, কালেমার মর্মবাণী জানে না, লা ইলাহার অর্থ কি জানে না। এসব অজ্ঞতার কারণে আজ দেখা যায় কুফর ইসলামের রূপ নিয়েছে। এটা নাকি ইসলাম? নাউযুবিল্লাহি মিন যালিক। সমাজে শুধু শরীয়তের ইলম অর্জন করা ফরজ, এটা আমরা জানি যে ফরজ ছেড়ে দিলে গুনাহগার হওয়া লাগে, এটাও আবার মুখস্থ আছে, কিন্তু বাস্তবতাই নাই। ছেলেকে পাঠিয়ে দিয়েছে লন্ডন, অক্সফোর্ড, ব্রিটেন, ফ্রান্স, বড় বড় শিক্ষিত করার জন্য, এসে বলছে দেয়ার ইজ নো গড। নানি কি তবে নামাজ পড়ো? নামাজ আল্লাহ তো নাই। এগুলো জ্ঞানের জন্য আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে বিদেশ পাঠাই, সেই পাশ্চাত্যের বিদেশ, যেখানে জীবজন্তুর থেকেও নিকৃষ্ট মানুষগুলি বসবাস করছে, এবং ওদেরকে আমরা তারকা মনে করি, ওদেরকে আমরা মডেল মনে করি। ইউরোপের প্রত্যেকটা দেশ হিসাব নিয়ে দেখেন 50-এর উপর অবৈধ বিবাহ বহির্ভূত সন্তান, যারও সন্তান, এবং শতকরা অনেকদিন আগে দেখেছিলাম 36 জন মেয়ে নিজের বাবা কর্তৃক ধর্ষিত। এগুলো মডেল। আর এইভাবে দুনিয়াদারিতার কারণে আজ আমাদের নিকটে ইসলামের কোনো খবর নাই, ভ্যালু নাই, ইসলাম জ্ঞানও নাই। শুধু ওই গরুর গোশ খায়, খাতনা দিয়েছে, বাস মুসলমান হয়ে গেছে। আর সে কারণে আজ এটা ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু, তাকেও ভাবা হচ্ছে সে মুসলমান। আর তার বিরুদ্ধে কথা বললে ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার প্রশ্ন চলে আসছে, ওর পক্ষে আসে। সমাজে শুধু এগুলো অজ্ঞতা। এই জন্য একজন বড় আল্লামা অতীতের 700 বছর আগে বলেছিলেন, লাউ লাম ইয়াকুনিল উলামা লাকুন্না কাল বাহাইমা আসওয়া মিন যালিক। আলেমরা যদি না থাকতো, আলেমদের শিক্ষা দেখা যদি না থাকতো, তাহলে আমরা জীবজন্তু, চতুষ্পদ জন্তুতে পরিণত হতাম, বা এর থেকে নিকৃষ্ট প্রান্তে পরিণত হতাম। এই যে এক শ্রেণীর আমাদের দেশে মুসলিম হিসেবে পরিচিত, খোঁজ নিয়ে দেখেন, ওদের জেনা ব্যভিচারটা হলো প্রধান, ওদের ধর্মের প্রধান হলো প্রেম ভাজা খাওয়া। বেড শেয়ার না করলে ওদের নারীরা ওদের মঞ্চে যেতে পারে না, সুযোগ পায় না। ওদের ধর্মই আলাদা। মসজিদ আসতে দেখেছেন কোনোদিন? কে তারপরে মনে করা হয় যে এরা এক শ্রেণীর মুসলিম, মানে আল্লাহকে তো গালি দিচ্ছে, তারপরও এতটুকু জ্ঞান নেই, এতটুকু আত্মবোধ, মর্যাদা বোধ নেই যে ওদের বিরুদ্ধে কিছু কথা বলি। বরং কথা বললে আরো পক্ষ নেওয়া হচ্ছে। কথাটা তো একেবারেই বাস্তব। আল্লামা ইবনুল কাইয়্যিম বলছেন যে আলেমরা যদি না থাকতো, তাহলে আমরা চতুষ্পদ জন্তুতে পরিণত হতাম, বরং এর থেকেও নিকৃষ্ট। আসলে তো নিকৃষ্ট প্রাণী আমরা লক্ষ্য করে দেখি সারা পৃথিবীর মুখে, শরীয়তের জ্ঞান না থাকা। এদিকে গরু পেশাব করছে, আর এদিকে মুখ লাগাই দিয়েছে, মানে অটো টিউবওয়েল। এগুলো হচ্ছে না, এগুলো তো হচ্ছে, এগুলো তো এক শ্রেণীর মানুষ সমাজে শুধু। আরো এমনও আছে পৃথিবীর বুকে যে মানুষ কিন্তু কাণ্ড জ্ঞানে পশু। ইউরোপে এক কান্ট্রি থেকে মানে একটা ফ্লাইট যাওয়ার উদ্যোগ হয়েছিল, যেখানে কেউ কাপড় পরবে না, সব উলঙ্গ। আউযুবিল্লাহ। পরে বিশ্ব চাপের কারণে ওটা বাদ দেওয়া হয়েছে, এটা ক্যান্সেল হয়েছিল। মানে এটাই নিয়ম, কেউ এখানে কাপড় রাখবে না। ফ্লাইট একবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে। চিন্তা করে দেখেন তো, জীব জন্তু আর ওদের মধ্যে পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদাল। ওরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তাদের থেকেও নিকৃষ্ট, তাদের থেকেও নিকৃষ্ট। চতুষ্পদ জন্তুর ভিতরে সমকাতে পাওয়া যাবে, কিন্তু এই মানুষ নামের এই দুপায়া জন্তুর ভিতরে এগুলোর যথেষ্ট প্রমাণ রয়েছে।
পুরুষে পুরুষে বিয়ে, নারীতে নারীতে বিয়ে কোথায় হয়? জীবজন্তুর ভিতরে আছে, দেখেছেন? নাই। কিন্তু এই সমস্ত জীব, দোফায়া জীব, যাদেরকে আমাদের দেশের বামপন্থী রামপন্থী মনে করে, আহা কি না ওরা ভদ্র এবং সুশীল সমাজ, এসব অশিক্ষার কারণে দেশটা ভরে গিয়েছে অশিক্ষা আর কুশিক্ষায়। অশিক্ষা মানে শিক্ষাই না, জাহেল মূর্খ। ধরে নিয়েছে ওর পুরোধাকে, ওর পীরকে ধরে নিয়েছে, বলছে ও ওকে জান্নাতে নিয়ে যাবে। আর ওকে জান্নাতে নামে যে সমস্ত জিনিস দিচ্ছে ওগুলো সবই জাহান্নামের খাদ্য, জাহান্নামের প্রস্তুতি, জাহান্নামের জন্য প্রস্তুতির উপকরণ। এটা অশিক্ষা চলছে আর এটা কুশিক্ষা। এই যে কুশিক্ষা মানে পড়াশোনা চলছে ঠিকই, কিন্তু আল্লাহর নাম নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নাই, কোরআন হাদিসের জ্ঞান নাই, শরীয়তের জ্ঞান নাই। ডক্টরেট পাস করার পরে একটা ছাগল, মানে শরীয়তের জ্ঞান নাই, জ্ঞানহীন। এই জন্য ডক্টর শহীদুল্লাহ, উনি তো ব্রিটিশ আমলে ছিলেন, একটা অনেক জ্ঞানের কথা বলেছেন। একসময় বড় বড় ডক্টর প্রফেসরদের নিয়ে একটা মিটিং করছিলেন, এ সময় উনি বলেছিলেন যে দেখেন আপনারা আসলে অনেক জ্ঞানী, আপনারা অনেক পণ্ডিত, অনেক বড় বড় পণ্ডিত সবাই, কিন্তু মনে রাখবেন আল কোরআনের জ্ঞান যদি না থাকে, ইসলামিক যদি জ্ঞান না থাকে, তো আপনাদের পণ্ডিত নামের সাথে আর একটা কিছু যোগ করতে, সেটা হলো মূর্খ পণ্ডিত। মূর্খ কে বলেছিলেন? উনি একজন ডক্টর, কিন্তু উনি ওই শরীয়তের জ্ঞানহীন লোকদেরকে বলেছিলেন যে মূর্খ ডক্টর, আপনি মূর্খ পণ্ডিত, মানে পণ্ডিত কিন্তু মূর্খ পণ্ডিত। বাস্তবতা তাই দেখছি। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে কথা বলেও তার পক্ষে আরো সায় দিছে, তার পক্ষে কথা বলছে। অত আমাদের সোনার বাংলাদেশ মুসলমান অধ্যুষিত দেশ, যে দেশে মানুষ ইসলামকে পানের থেকেও ভালোবাসে, সেখানে আল্লাহকে গাল দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে কথা হচ্ছে। মুসলমান চুপ থাকবে? আর মুসলমান কিছু বললে তখন ধর্মান্ধ হয়ে যাবে নাকি? কি কোন শিক্ষায় শিক্ষিত আমার দেশের, মানে এই শিক্ষা ধারাটা কিরকম? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন এবং শরীয়তের জ্ঞান আহরণের তৌফিক দান করুন। এতটুকু যেন আমরা বুঝি যে এতটুকু বিষয়ে কবরে জিজ্ঞাসা করা হবে। আমরা অনেকে মনে করি যে এটা 3টা প্রশ্ন করা হয়, মান রব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, উত্তর দিয়ে পাস হয়ে যাব। কিন্তু না, এখনই তো রব সম্পর্কে ধারণা নাই, রবকে গালি দেওয়া হচ্ছে, কোনো তোমার প্রতিক্রিয়া নাই, মানে রক্ত যেন মানুষের রক্তই নাই, মুসলমানদের রক্ত যেন নাই শরীরে, আল্লাহকে গাল দিয়ে তার পক্ষে নাই, তার বিপক্ষে অবস্থান নাই, বরং আল্লাহকে গালি দেওয়া এই পাগলের পক্ষে, ওই শয়তানটার পক্ষে। দেখেন ওর নামের মুসলমান, ওর পক্ষে কথা বলছে, যা ওকে করা অন্যায় হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে। চিন্তা করেন কি আজব দেশে, কি আজব দেশে আমাদের বসবাস। আলাইয়াযুবিল্লাহ। এর একমাত্র কারণ হলো জ্ঞান নাই। রব কি জিনিস, ধর্ম কি জিনিস, দিন কি জিনিস, নবী কি জিনিস, এ সম্পর্কে সঠিক জ্ঞান নাই। উচ্চ শিক্ষিত হওয়ার পরও এই জ্ঞানটুকু নাই। অতএব ডক্টর শহীদুল্লাহ যথেষ্ট বলেছেন, মূর্খ পণ্ডিত এগুলো, মূর্খ পণ্ডিত হওয়ার কারণে এই বিষয় যে ইসলামের জ্ঞান নাই, ইসলামের নবীকে গালি দিল কোনো রক্তে, মানে রক্ত উষ্ণতা দেখা যায় না, আল্লাহকে গালি দিল কোনো প্রতিক্রিয়া নাই। ভোটের জন্য ইমানকে বিক্রি করে দেওয়ার জন্য প্রস্তুত, ভোটটাই হলো আসল, এরকম আছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। সমাজে শুধু এগুলো সব অজ্ঞতার কারণ। এই জন্য ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ। কতটুকু জ্ঞান অর্জন করবেন? যতটুকু জ্ঞানে আপনি আপনার রবকে চিনতে পারবেন, আল্লাহকে চিনতে পারবেন, আল্লাহর দ্বীনকে চিনতে পারবেন এবং আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারবেন।
যাকে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ পাঠিয়েছে। আর সারা বিশ্ব নোংরামে ছেড়ে মুসলমান হচ্ছে, ইসলামের সুশিক্ষায় ফিরে আসছে, ইসলামের সুশিক্ষায় শিক্ষিত হচ্ছে, ইসলামকে ফলো করে মুসলমান হচ্ছে। আর আমাদের কি হতভাগ্য, মুসলমান ঘরে জন্ম নেওয়া নাস্তিক তৈরি হচ্ছে, নাস্তিকের পৃষ্ঠপোষকতা করছে। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। এর কারণ কি? শিক্ষা দীক্ষার অভাব। এই যে ডক্টর শহীদুল্লাহ বলেছেন যে মূর্খ পণ্ডিত, মূর্খ পণ্ডিতে ভরে গিয়েছে। মানে ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আল্লাহ নিয়ে কোনো মাথা ব্যথা নাই, রাসূল শাসন নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এগুলো চলে যাক, এগুলোর বিরুদ্ধে বদনাম হলেও সমস্যা নাই, কিন্তু ওর গোষ্ঠীর বিরুদ্ধে কিছু হলেই খবর আছে। তার মানে আল্লাহর মর্যাদা তার গোষ্ঠী, জ্ঞাতা গোষ্ঠী তার দলের থেকেও নিচে। এটাই তো বোঝা আছে, তাই না? সমাজ শুধু আমরা আসলে অনেক রকম পরীক্ষার উপর দিয়ে যাচ্ছি। আমাদের রাষ্ট্রীয় কর্ণধার যাদেরকে আমরা নির্বাচন করব, কাদেরকে নির্বাচন করলে ভালো হয় সেটাই তো বোঝা মুশকিল। কারণ একটা ঘাপলা নিয়েই চলছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, সেই হিসেবে আমরা আমাদের জ্ঞানটাকে খাটিয়ে এমন কিছু আমাদের করা দরকার যাতে করে নাস্তিক মার্কা কোনো ক্ষমতায় আর না আসে। নাস্তিক মার্কা লোক, জালেম মার্কা লোক, যারা মানুষের প্রতি জুলুম করে, এই বিষয়গুলি আমরা মাথায় রাখবো এবং শরীয়তের জ্ঞানটাকে কাজে লাগাবো। ইসলামের পক্ষের শক্তি কারা এবং ইসলামের বিপক্ষে কারা, এটা খেয়াল করতে হবে। এতটুকু খেয়াল করতেই হবে, নতুবা আল্লাহর নিকটে জবাবদিহিতার শিকার হওয়া লাগবে সমাজে শুধু। তো আমরা লক্ষ্য করে দেখছি যে ধর্মের বিষয়ে কিছু কিছু দল আছে মোটেও মানে মাথা ঘামায়। ধর্ম কোনো ব্যাপারই না, একবারে সেকুলারিজম, একবারে আস্ত মুনাফিকের মতো কথাবার্তা। এটা তো ইসলাম কামনা করে না। ইসলামের কথা হলো যে আপনি ইসলামকে সাপোর্ট করবেন, আপনার কথাবার্তা ইসলামের প্রকাশ হবে। আর অন্তত নিজের ভয় করে হলো তো মুসলমানদের বিষয়টা খেয়াল রাখতে হবে। যেখানে মুসলমান 90-এর উপর রয়েছে, সেখানে মুসলমানদের অনুভূতিতে কথা দিয়ে কি বুঝে চাই সমাজ শুদ্ধি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আমরা সবাই হেদায়েতের মুখাপেক্ষী, দেশের জনগণ, সরকার সবারই হেদায়েতের প্রয়োজন রয়েছে। আল্লাহ সঠিক হেদায়েত না করলে মিনি এভাবে আমাদের দেশটা চলতে থাকবে যে ইসলামের দাবিদার হবে এমন মুনাফিক যারা এগুলো কথা বলবে, আল্লাহর শানে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে। এটা তো ইসলামের শিক্ষা দীক্ষার অভাবের কারণে হয়ে থাকে। তো যাই হোক, সমাজ শুধু শরীয়তের এলেম অর্জন করা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তালাবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিম। এলেম অর্জন করা সমস্ত মুসলমানের উপর ফরজ। তার মানে আপনাকে বুখারী মুসলিম মুখস্থ হতে এমন নয়, আপনার দৈনন্দিন যে ইবাদত করে আল্লাহ ফরজ করেছেন সেগুলো সম্পর্কে আপনার জানতে হবে। অবশ্যই আপনাকে কবরে যে প্রশ্ন করা হবে, যে 3টা প্রশ্ন, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এগুলোর সাথে সম্পর্ক রাখতে হবে। এই সম্পর্কহীনভাবে দুনিয়া থেকে বিদায় নিলে যতই আপনার মুখস্থ থাকে এই কোশ্চেনগুলির উত্তর আপনি পার পাবেন না। নাস্তিক মার্কা জীবনযাপন করলে আপনার তৌফিক জুটবে না। ইবলিস শয়তান যেমন মুখস্থ করেও ধরা খেয়ে যাবে পরকালে, ঠিক ইবলিসের মতো যদি জীবনযাপন করেন যে আল্লাহর সাথে সম্পর্ক নাই, আল্লাহকে গালি দেওয়া হচ্ছে, নিজেও আল্লাহকে গালি দিচ্ছে, ইসলামকে গালি দিচ্ছে, ইসলামের সাথে সম্পর্ক নাই, তাহলে কিন্তু পরকালে পার হওয়া কঠিন রয়েছে। সুতরাং পরকালে চিন্তা ফিকিরটা আমরা নিজের ভিতরে আনার চেষ্টা করব। সমাজ শুধু শরীয়তের জ্ঞান অর্জন করা ফরজ। আবার শরীয়তের জ্ঞান অর্জন করলে আপনার লাভ কি? প্রচুর লাভ রয়েছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তারিকান ইয়ালতামাসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন রাস্তা অবলম্বন করবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেবে। সহিহ মুসলিমের হাদিস। তার মানে শরীয়তের জ্ঞান আপনি যে আহরণ করছেন, এটা আপনার জান্নাতে যাওয়ার পথ।
শরীয়তের ইলম অর্জন করা অবস্থায় যদি আপনি মারা যান, আপনি জান্নাতে প্রবেশ করবেন। এটা জান্নাতের লাইন। আর শরীয়তের কোনো জ্ঞান নাই, শিক্ষা নাই, আপনি শুধু বাংলা লাইনেই পড়তে থাকলেন, কয়টা আপনি নাকি পাবেন? আর আপনার জীবনযাত্রাটা কেমন হবে? হতে পারে এমন যে আপনি এই দুনিয়াতেও সুখী হবেন না, পরকালও সুখী হবেন না। এই জন্য দেখবেন যে যারা শরীয়তের জ্ঞান রাখে না, তাদের ভিতরে আত্মহত্যার সংখ্যা বেশি। কারণ এত সুখী সুখী দেশ, তারপর আত্মহত্যার সংখ্যা পার্সেন্ট গণনা করে, ওরাই সব থেকে এই আত্মহত্যা করে। কারণটা কি? এত সুখ থাকার পরও সুখ উপচে বসে তারপর আত্মহত্যা। কারণ ইসলামের শিক্ষা নাই, আল কোরআনের জ্ঞান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক কোনো জ্ঞান নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শের বাস্তবায়ন নাই। এক কথায় শরীয়ত বিমুখ, দিন বিমুখ হওয়ার কারণে এ জাতি এত ধন সম্পদের অধিকারী হওয়ার পরও অসুখে রয়েছে, অশান্তিতে রয়েছে, আত্মহত্যা করে শান্তির পথ খুঁজে বের করতে চায়। সুতরাং সমাজে শুধু এই ইসলামকে আমাদের শেখা উচিত এবং এই ইসলামের শিক্ষা দীক্ষার সাথে আমাদের সম্পৃক্ত থাকা উচিত। ইসলামের দাবিদার হয়ে অন ইসলামিক কৃষ্টি কালচার, কথাবার্তা, আকীদা, বিশ্বাস চর্চা করে আপনার মুসলমান তো কখন আপনি হারিয়ে ফেলেন আপনি টেরও পাবেন। সুতরাং আসুন আমরা কোরআন সুন্নাহ সম্পর্কে জানি এবং অন্তত কবরে যাওয়ার আগে এই তিনটা প্রশ্নকে রেডি করে রাখি। আল্লাহ সম্পর্কে আমরা জানি, রাসূল সম্পর্কে আমরা জানি এবং ইসলাম ধর্ম সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজে শুধু সংক্ষিপ্ত আকারে যা বলেছে আশা করি বুঝতে পেরেছেন যে ধর্মটাকে শিখতে হবে, ধর্মের উপর আমল করতে হবে যদি আপনি মুসলিম হিসেবে থাকতে চান। আর যদি অমুসলিম হিসেবে পরিচয় দিতে চান বা অমুসলিমের খাতায় নাম লেখাতে চান, তাহলে ধর্মকর্ম নিয়ে কোনো কিছুই কেয়ার করবেন না, ধর্মে কি বলে সেটাও দেখবেন না, পড়াশোনাও করবেন না, ধর্মদ্রোহীদের পক্ষে থাকবেন এবং ধর্মের 12টা যারা বাজায় তাদেরই পক্ষে পৃষ্ঠপোষকতা করবেন। দেখবেন যে আপনি কখন নিজে অমুসলিম কাফের নাস্তিকে পরিণত হয়ে গেছে আপনি টেরও পাবেন না অনেক সময়। তো আমাদের এই জন্যেই শিক্ষা দীক্ষার প্রয়োজন রয়েছে এবং আমাদের এতটুকু জ্ঞান অবশ্যই অর্জন করতে হবে যে আল্লাহ তার মহাসত্তাকে সম্মান করতে হবে, তাকে অসম্মানী করে কোনো কথা বলে কেউ কোনোদিন মুসলিমের পরিচয় দিতে পারে না। অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে গালমন্দ করে, ধর্মকে গালমন্দ করে মুসলমান থাকা যায় না। এতটুকু জ্ঞান রাখতে হবে এবং এই জ্ঞানগুলির সম্পর্কে পড়ালেখা করতে হবে। আর আপনার আমার ইসলামের দাবি হলো যে আপনার ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বললে আপনি তার সম্মতির জবাব দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর বিরুদ্ধে কথা বললে অবশ্যই আপনি জবাব দেবেন, বোবা শয়তানের ভূমিকায় থাকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা কোরআন সুন্নাহকে ফলো করি এবং আমরা ইসলামিক জীবনযাপনে অভ্যস্ত হই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'জিল ইসলাম মুসলিমিন ওয়া আযিল্লা শিরক ওয়াল মুশরিকিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা মাওলাহা। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিন ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিন ওয়াল মুমিনাত منهم الأحياء والأموات. اللهم خذ بذلال المسلمين إلى البر والتقوى ومن العمل ما ترضاه. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقوموا إلى الصلاة. بارك الله فيكم.